আবার এ সময় গ্রীষ্মকাল, বৈশাখ মাস, উত্তর আকাশে কালো ঘন মেঘ হবে, ধুমসা ঝড় আসবে, কিছু আমটাম পড়বে, কুড়োবো কাড়াবো ইত্যাদি করব। এর মধ্যে একটা মজা আলাদা। কি বলে গন্ধ কিসের? কার গ্রান কি এত ভালো গ্রান হয় দেখি। তো বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস বৃষ্টি হবে, ঝড় হবে, এটাই নিয়ম। না হওয়াটা অনিয়ম। একটু ঝড় বৃষ্টির জন্য কি আমরা কম দোয়া মোনাজাত করছি? তো সে দোয়া আল্লাহ তাআলা কবুল করতে করতে আজকে সকালেরতেই খানিক কবুল করছে, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, বিকেলবেলা সুযোগে সদ্ব্যবহার করব। আশেপাশে যারা আছি তারা চলে আসবো, উল্লেখযোগ্য যাদের আলোচনা শুনবো তারা আসতেছেন। তো হজরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আমাদের মহান মুরব্বী, বর্তমান বাংলাদেশের খতিব উলামায়ে কিরামদের ভিতরে অন্যতম, বলকে শ্রেষ্ঠ মুরব্বী। এরপরে আমাদের উদীয়মান যারা নতুন যারা আছে তার ভিতরে আমাদের, যদিও ফরিদপুরের সন্তান না, তবে ফরিদপুরেই প্রতিষ্ঠিত হজরত মাওলানা আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করে। আমি 25-27 বছর পর্যন্ত বোয়ালমারির কোনো গ্রাম আর কোনো পাড়া বাদ নাই ওয়াজ করতে। এখন আর এ পাড়ায় যে সময় দিতে সময় পাই না, কারণ দূরে ঘুরে বেড়াই। তো হজরত মাওলানা মাকসুদুল হক সাহেব সহ কর্তৃপক্ষ বললেন আমার আজকের মাহফিলও কাল কিনি, তো সেখানে যেতে হবে। বললেন যে হুজুর একটু সোয়া দিয়ে গেলে হবে, একটু সময় দিলে হবে। তো সময়টুক বাদ মাগরিব, অল্প সময়, এ সময় এলোমেলোভাবে নষ্ট করব না। যারা দাঁড়িয়ে খাড়িয়ে আছেন তারা একটু নীরবে বসলে ভালো হয়। মাঝে মাঝে বলি, এই সোখানশি রাস্তেদার পেস্তানে যা বেকুশেন্দা খুশনমি গর্দাদ রওয়া মুস্তামে জো তৃষ্ণাওয়া জো এন্দাসুদ ওয়েজার মুর্দা ভুয়াক গো এন্দাসুদ মুস্তামে চৌতাজা আয়াত বে মালাল সদজবা গর্দাদ বা গুপ্তান গঙ্গলাল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের জবানের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনের ভিতরে 2-5 কেজি 10 কেজি দুধ প্যাকেট করা জমা করা থাকে না। প্রতিদিন যে টাইমে গাভী দোয়ানোর অভ্যাস, সেই টাইমে দোয়াইলে 10 কেজি দুধ হয়। নির্দিষ্ট সময়ের 10 মিনিট আগে গাভীটারে জবাই করে তার স্তন অপারেশন করবেন, পেট ফেড়ে দেখবেন কোনো জায়গা 10 কেজি দুধ পাবেন না। অথচ 10 মিনিট পরে দোয়াইতে গেলে 10 কেজি হইতো। এটা আসে কখন, কেন আসে? যখন দোয়ানোর সময় বাছুরে মায়ের বানে জিব্বা দিয়ে চাটা দেয়, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি মেশিন দিয়ে দুধ তৈরি করে। আল্লাহ পাক নিজেই বলেন মিমবাইনি ফারাসিম ওয়া দামিন লাবানান খালেসা। আর দুধটা আসে কোত্থেকে? রক্ত এবং গোবরের মাছ দিয়ে। রক্ত লাল, গোবর ময়লা, আর রক্ত নাপাক, গোবরও নাপাক, অথচ তার মাছ দিয়ে আল্লাহ তাআলা ফ্রেশ সাদা দুধ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হালাল যেগুলো, তন্মধ্যে অন্যতম হালাল দুধ, এই দুধ আল্লাহ তাআলা ওই মুহূর্তে তৈরি করে পাঠিয়ে দেয়। কই সুবহানাল্লাহ। দুধ বানায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে আল্লাহ তাআলা দুধ বানায়। ওই মেশিনটা অনেক বড় মেশিন না, মেশিনটা মাত্র 2 অক্ষরের মেশিন, কাপ নুন পেশ কুন। মেশিনের নাম কি? কুন মেশিন। কুন মেশিন মানে এই কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে যে কুন মেশিন আছে ওইটা না, কিন্তু ওটা যেত কাঠ কুনতি আয়, তো ওর নামও কুন মেশিন মনে এই জন্যই রাখছে। দেখেন না, বাটাইলে কাজ করে যা কয় তাই হয়, কোন কাজ, কোন সুজা, কোন বেকা, যা কয় তাই হয়ে যায়। এই জন্যে আমার মনে ওর নামও কুন মেশিন রাখছে। তো আল্লাহ পাক বলেন কুন লাবানান, দুধ হয়ে যাও, আর সাথে সাথে সাদা দুধ তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এবার বাছুরে যদি মায়ের বানে চাটা দেয় তাহলেই দুধ হয়, নাকি বলেন? বাছুরে মায়ের বানে না সেটে যদি পাছা সেটে দেয়, মুখ সেটে দেয়, পেট সেটে দেয়, তাহলে কি দুধ হবে? তাহলে দুধ হবে না। সেম কোয়ালিটি
বক্তাদের জিব্বায় ওয়াজ নাই, পেটের মধ্যে ওয়াজ লেখা নাই, মাথার মধ্যে ওয়াজ প্যাকেট করা নাই, কোনো জায়গায় যে মেমোরি কার্ড ঢুকানো নাই। এ জায়গা বসার পরে আপনারা যদি বক্তাদের জবান স্তনের সাথে আপনাদের অন্তর জিব্বা দিয়া চাটা দেন যে হ্যাঁ আমি যা দরকার ছিল, আমার এই চাহিদা আছে, এ কথাগুলো যেন আসে, এমন করে একটা আন্তরিক চাটা দেন, সেভাবে চাতকের মতো তাকায় থাকেন, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বক্তার মাথার মধ্যে সিনার মধ্যে কথা ঢুকাই দিবে। আর আজীব আজীব কথা পাইবেন, যে কথাগুলো আপনার জিন্দেগির দরকার সে কথাগুলো পাবেন। বাসার থেকে কোনো কথার প্রস্তাব আপনি দিতে পারবেন না। দাওয়াত তবলিগের ওলামাই কেরামও আছে, সাথীরাও আছেন, তো তারা সাক্ষী দিতে পারবেন সত্য, এভাবে বহুত প্রমাণ পেয়েছেন। তবলিগে যদি যান দেখবেন তবলিগের মুরব্বীরা আগেই বলে দেয়, তোমার মনে যদি কোনো কিছু খাইতে চায় এটা আমির সাহেবের কাছে বা কাহারও কাছে বলবা না। শুনছেন না এই কথাগুলো? শুনছেন না? এ ব্যাপারে মনে যদি চাহিদা থাকে আল্লাহর কাছে দোয়া করেন, মুখে কখনো ব্যক্ত করবেন না। মুখে যদি বলেন যে আমির সাহেব আজকে কাঁঠাল খাওয়ান, আমির সাহেব আজকে দুধ খাওয়ান, আমির সাহেব আজকে গোশ খাওয়ান, দেখবেন যে সারা বাজারে আম, দুধ, কাঁঠাল, গোশ কিচ্ছু পাওয়া যাবে না। আমি 2013 সালে সম্ভবত তবলিগে গিয়েছিলাম। আপনাদেরই এই বলমারির সন্তান জনাব দারোগা মুজিবুর রহমান সাহেব আমার জামাতের আমির সাহেব ছিলেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক, আল্লাহ তাআলা তাকে জান্নাতি করুক, সবাই বলেন আমিন। উনি জামাতের আমির ছিলেন, আমি জামাতের মামুর। সাথে সিজন, মাহফিলির সিজন আসলে উনি আমার মোটর সাইকেল চালায়, আমি বক্তা। তবলিগের উসুল এত সুন্দর, যাকে আমির বানায় দেওয়া হবে তাকেই মানা যাবে। সে একজন সাধারণ দারোগা মানুষ, লেখাপড়া কিচ্ছু জানে না, এই লাইনের আমির বানায় দেশে মানছি। আল্লাহু আকবার। তো ওই জামাতে যাইয়া একদিন আমাদের সাথী একজন বলতেছে 40টা দিন চলে গেল আমির সাহেব একটু দুধ খাওয়াতে পারলো না। 4 বাজার আমি নিজে ঘুরছি, সকালে বাজার, দুপুরে বাজার, বিকেলে বাজার, 3-4 বাজার ঘুরছি, কোনো জায়গা একটু দুধ কিনতে পারলাম না। এদিকে কাঁঠালের সিজন শেষ হয়ে যাচ্ছে, মনে মনে আমি ভাবতেছি যে আল্লাহ, ওই লোক তো দুধের কথা কইলে সারা দেশে দুধ পেলাম না, আমার তো কাঁঠাল পরানেস আছে, বাড়ি যেয়ে তো কাঁঠাল পাবো না, এখন যদি কয়ে ফেলি তা নয় না পেলাম। ভিতরে ভিতরে আল্লাহর কাছে দোয়া করছি, সন্ধ্যার আগে 1 মণি 1 কাঁঠাল চলে এসে। তো বয়ানের জগতে এখানেও সেম, আপনারা বসে থাকবেন, কোনো বক্তার কাছে চিরকুট লিখে পাঠাবেন না। যেইটা আপনি চিরকুট লিখে পাঠাবেন, স্টেজে আসার আগে কানে কানে বলবেন, বক্তা হাজারো চেষ্টা করে কথারে সেই লাইনে আনতেই পারবে না। আপনার মনে যে চাহিদা আছে ওই চাহিদা নিয়ে বক্তার দিকে অন্তর জিব্বেদে চাটা দেবেন, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে নুরানি নুরানি দুধের মতো কথা আপনার দুজনে পাঠাইয়া দেবে। বলেন আমিন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রশ্ন আপনার অনেক থাকতে পারে, সে প্রশ্নের জায়গা এটা না, এটা প্রশ্ন উত্তর মঞ্চ না। কথা আসলে কথাকে কথা ধারাবাহিকভাবে যেতে দিতে হবে। যদি আপনার কোনো প্রশ্ন কোনো বক্তার উপরে এসে যায় তাহলে পরবর্তীতে সেটা সেরে নেবেন বক্তার সাথে যোগাযোগ কইরা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। আমার অল্প একটু সময় মৌলানা মকসুদ সাহেব গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস, তার প্রস্তাব অনুযায়ী আমি তার দাবি পূরণার্থে আমি ওয়াদা পূরণ করার জন্যে চেষ্টা করে চলে আসছি, জাস্ট হাজিরা দেওয়ার জন্য। তো একেবারে হাজিরা দিয়ে তো চেহারা দেখায় চলে গেলে হবে না, আমার জন্য তো একটু সময়ও বরাদ্দ আছে। সেই হিসাবে মাত্র অল্পক্ষণের জন্য 2-4টে কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাহবারি করার জন্য, আমাদের হিদায়তের জন্য মুখস্থ ছেড়ে দেন নাই। ওলামায়ে কেরাম হাজের। তো নুরুল আনোয়ার একটা কিতাব আছে, আমরা উসুলের কিতাব পড়াই, উসুলে ফেকার জন্য। ওর ভিতরে লিখছে মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহে, উসুল লিখতে লিখতে কোনো এক কথা তালে এসে গেছে, লিখছেন যে মানুষকে আল্লাহ তাআলা যে পরিমাণ জ্ঞান দেছে, বিবেক দেছে, বুদ্ধি দেছে, এই 3টে বিবেক, বুদ্ধি, জ্ঞান দিয়া সাথে সাথে আল্লাহ তাআলা মানুষকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে। কথা বলেন? অন্য কোনো প্রাণীর এই স্বাধীনতা নাই। বড় একটা হাতি যদি একটা জঙ্গলে, পাহাড়ের থেকে, চট্টগ্রাম থেকে একটা হাতি যদি বল মারি চলে আসে, এ যা পাচ্ছে তাই ভাঙতিছে, কলা গাছ ভাঙ্গিয়ে একেবারে কাল বৈশাখীর মতো সাবাড় করে দিচ্ছে, গরু বাছুর যা পাচ্ছে আশ্রয় আশ্রয় মেরিয়ে পাকতলে দিয়ে ডুলি দিচ্ছে। এই খবর যদি আমরা এত মানুষ এই জায়গায় বসে শুনি যে হাতি পিরায় চলে আসছে উপজেলার কাছে,
তালিকে আর একটারও কোনো বক্তা যে ধরে রাখতে পারবো একজনরা ছিঁড়ে বুড়ে বাগান ছিঁড়ে দৌড়বো না। এত বড় ক্ষমতাশীল শক্তিশালী হাতিটা তারও স্বাধীনতা নাই। মানুষের কাছে যখন ধরা পড়ে যায় 4 হাত পা শিকল দিয়ে বাঁধতে থই, তার পেটেতে বাচ্চা ডেলিভারি হয়েছে, মানুষে নিয়ে গেছে, বাছুর মা হাতিটা বাচ্চার টানে ছুটোছুটি করতেছে, শিকল দিয়ে বাঁধা, স্বাধীনতা সে তার বাচ্চার কাছে যাইতে পারে না। রয়্যাল বেঙ্গল টাইগার সারা দুনিয়ায় ভয়াবহ একটা প্রাণী, ভয়াবহ বাঘ সুন্দরবনে বসবাস করে। এ থাকে ওই জায়গা কারণবশত যদি সুযোগ পাই একটা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের মধুমতি নদী কালনা ব্রিজ পার হয়ে ইধারে চলে আসে আর খবর পাই যে ঢোকছে কালনা, তাহলে এই জায়গার থেকে আমরা যার যার কায়দায় নিজেকে নিজে বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করব কি করব না? এত বড় ভয়াবহ হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, তার ভয়ে সারা দুনিয়া কাঁপে, অথচ সেও স্বাধীন না। তারে ধরে আটকায় তুইছে যে চিড়িয়াখানায়, সারা জীবন ভরে এতে কাপ করতেছে, সাইডে দিলি খায়, না দিলে না খায়, দিন ভরে রোজা খায়, তারও স্বাধীনতা শেষ। কথা কর না কে? চিড়িয়াখানায় যে কটা ধরা খাইছে ওর কি ইচ্ছে মতো কিছু করিয়ে খাওয়ার কায়দা আছে? গাবতলির হাটে খবর পাইলাম 22 লাখ টাকা একটা ষাঁড় বিক্রি হয়েছে কোরবানিতে, তার গায়ে 2 টন ওজন, 50 মন গোস্ত হয়েছে, 2 টন ওজন, 22 লাখ টাকা দাম। এর গায়ে কি একটুও বল কম আছে? ওই ইচ্ছে করলে কি আপনার খেতে যাই এই রিদান খাইতে পারবে? ওর স্বাধীনতা আছে, মালিকের কাছে দড়ি দিয়ে বান্ধা আছে। যদি ছুটে কোনো সময় যায় রিদানের খেতে, তাহলে জমিওয়ালা কেড়াইল দিয়ে বাড়ে ওর মুখ ভাঙ্গায় ভেঙে ফেলাই দেবে, নাক ফাটায় ফেলাই দেবে, ঠিক না? ওরও স্বাধীনতা শেষ। কোনো প্রাণীর স্বাধীনতা নাই, বলতে গেলে রাত কেটে যাবে। হাত্তাকে ফেরেস্তা, যেই ফেরেস্তাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দেশে যে টনকে টন, লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি সাগরের থেকে নদ নদীর থেকে বাষ্প করে আকাশে উঠাইয়া জমাট বাইদা মুহূর্তের ভিতরে এদেশ থেকে ও দেশে ছড়াই বড়াইয়া সারা দুনিয়ায় পৌঁছাই দেয়, কত ক্ষমতাশীল ফেরেস্তা। এই ফেরেস্তারও স্বাধীনতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 5টা বিষয় আল্লাহ তাআলা কেউকে জানতে দেন নাই। কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন মেঘে বৃষ্টি নামবে, হ্যাঁ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কখন বৃষ্টি নামবে, বৃষ্টি নামানোর মুহূর্তে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামে অর্ডার করে এই জায়গা নামাও। তার 1 সেকেন্ড আগেও মিকাইল আলাইহিস সালাম জানে না যে এই মেঘ দিয়ে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না, এর আগে আল্লাহ তাআলা তাকে জানতে দেয় না। কোন নারীর পেটে সন্তান আছে না নাই এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা মেশিন দিয়ে দেখে আল্ট্রাসাউন্ড ইসিজি করে এটার পেটে বাচ্চা আসার পরে আপনারা দেখে বলেন, এর নাম গায়েব বলা না। আর বাচ্চা পেটে আসারও আগের খবর কে বলতে পারে? এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কোন নারী গর্ভধারণ করার ক্ষমতা রাখে কি রাখে না, কয়টা মেয়ে আছে পেটে, কয়টা ছেলে আছে পেটে, এটা আল্লাহ তাআলা আগের থেকে জানতে দেয় নাই। তার হিকমত তারই কাছে আছে যতটুকু আমরা বুঝি। যদি এইটা মানুষে কোনোভাবে আগের থেকে জানতো যে এই মেয়েটার পেটে এই কয়টা ছেলে আছে, এই কয়টা মেয়ে আছে, তাহলে হাজার হাজার মেয়েকে বিয়ে হতো না। কারণ আগের থেকে মেশিন দিয়ে দেখে শুনে যদি টের পাইতো যে এর পেটে খালি 7টা মাইয়ে আছে, একটাও ছেলে নাই, ওই কেউ দেখে শুনি মিলে বিয়ে হতো নাকি? আল্লাহ কয় তুমি ঠুয়ো বিয়ে করো, কপালে যাতে তাই হবে। তো ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমতের থেকে খালি নাই, এভাবে আল্লাহ গোপন রেখেছেন। 4 নম্বরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি খাইবেন, কে কি ইনকাম করবেন দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। প্লেটে ভাত মাখা এনেছেন দামি দামি তরকারি দিয়ে, লোকমা মুখে দেবেন ভাব একেবারে ঠোঁটের কাছে চলে গেছে। এর মধ্যে ছোট বাচ্চাটা দৌড়ে এসে কয়, আব্বা আপনার সেই পুরনো মার্ডার কেসের জন্য র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, খেয়াল করেন নাই? ভাত মাখাইয়া লোকমা নিয়ে গেছেন, মুখে দেবেন আকল্লি ঢুকে যাবে, এর মধ্যে যদি কয় র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, তাহলে কি আর ওই নেলা গালে যাবে? ভাত ফেলাই থুয়ে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের উপরে লাভ দিয়ে কোচর ইত্যাদি ডুবইয়া 3 মাইল দূরে যাইয়ে উঠছে বোন বাড়ি, সে বাড়ি যে দুপুরে 4টে ভান্তা ভাত। এ খবর কে জানে? মানুষে কইতে পারবেন?
আগামীকাল কে কি ইনকাম করবেন বলার কোনো উপায়, একটু পরে কে কি খাবো বলার উপায়। 5 নম্বরে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবেন কাহারও বলার কায়দা নেই। যে যেখানে মারা যাবেন তাকে সেখানে যেতেই হবে। দো চিজা দমিরা কাসাদ জোরে জোর, দো চিজা দমিরা কাসাদ জোরে জোর, একে আবদানা দেখার খাকে গোর। দুইটা জিনিসে তাকে গন্তব্যে পৌঁছাই ছাড়ে, একটা রুজি আর রুটি, আর একটা কবরের মাটি। রুজি রুটিতে জায়গা মতো নিয়েই ছাড়বে, আর কবরের মাটি তো সেখানে নিয়েই ছাড়বে, ওখানে আপনার মরণ হবে। যে কথা বলতে যে পুরো